সড়কে আমরা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গায় আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইয়ের মেয়েকে দর্শন করছে 4 বছরের মেয়ে, ও ভিতরে আছে, প্রশাসন ওর ঘর বুকলে কি করতেছে, প্রশাসন টিএসএ মারতেছে, গুলি করতেছে আমাদের উপরে। দর্শক, চট্টগ্রামে সন্ধ্যার পরে আমরা শুনেছি যে 4 বছরের একজন শিশু নাম ফারিয়া, তাকে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের সঙ্গে এবং স্থানীয় যারা রয়েছেন তাদের একটি সংঘর্ষ হয়েছে এবং হাতাহাতির যে ঘটনা সেটি ঘটেছে। মূলত তাকে যে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে সে কারণে কিন্তু ধর্ষককে আমরা দেখেছি স্থানীয়রা, জনতা যারা রয়েছেন তাকে আটক করতে এবং তাকে অবরুদ্ধ করে রেখেছিল একটি ভবন, এবং এই নিয়ে আসলে পরবর্তীতে স্থানীয় যে প্রশাসন, পুলিশ প্রশাসন তারা এখানে আসার পরে আসলে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার জন্য বের করার জন্য যে প্রক্রিয়া ছিল সেটি করার জন্যই তারা এসেছিলেন। এই নিয়ে আসলে বিপত্তি বাধে পুলিশ এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে। ফলে এই যে একটি ঘটনা, এটি আসলে এখন এলাকাবাসী মধ্যে এবং পুলিশ, এই দুই পক্ষের মধ্যে বলা যায় উত্তপ্ত বিরাজ করছে। পুরো এলাকা থমথমে বিরাজ করছে। বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন মানুষজন কিন্তু বেরিয়ে এসেছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বলা যায় উত্তপ্ত। কারণ গতকাল রাতে, অর্থাৎ গতকালকে যে ঢাকায় একটি ঘটনা ঘটেছে, শিশু রামিসাকে ধর্ষণ করে যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়, সে ঘটনায় কিন্তু পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু একসঙ্গে একযোগে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সে কারণেই যারা ধর্ষণ করেন তাদেরকে আসলে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি করছিলেন। সেই 24 ঘন্টার ব্যবধানে কিন্তু চট্টগ্রামে আরেকটি ঘটনা ঘটে। এই ঘটনার কারণে কিন্তু মানুষজন অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা, এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকার মানুষ কিন্তু সড়কে নেমে এসেছে। পুলিশ এবং স্থানীয় জনতার মধ্যে যে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। মানুষজন কিন্তু ক্ষুব্ধ এবং এই যে তারা আসলে পুলিশ কিন্তু টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছাড়ছে, এবং ফলে এই যে ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বলা যায় উত্তপ্ত বিরাজ করছে। আমরা একটু কয়েকজন স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। তারা বলছিলেন যে এটি কেন ঘটনা হলো, একটু বলেন তো, একটু বলেন তো কি হয়েছে। আমাদের ভাইয়ের মেয়েকে দর্শন করছে 4 বছরের মেয়ে, ও ভিতরে আছে, প্রশাসন ওর ঘর বুকলে কি করতেছে, প্রশাসন টিএসএ মারতেছে, গুলি করতেছে আমাদের উপরে। কোনো মানে আছে? আমাদের সরকার জনগণ কাদের? সরকার তো আমরাই বসেছি, সরকার আমাদের সাথে এগুলো কথা হচ্ছে না। তো আপনারা বলেন। আমরা 4টা থেকে এই আন্দোলন করতেছি। এখন আমরা সরকারের কাছে এটা অনুরোধ করতেছি যে আমরা এই বিচারটা এই এলাকায় করব। পাবলিকের হাতে একজন আহত হয়েছেন, কি হলো? আমাকে পুলিশ আলা মারছে ভাইয়া, উনাকে সবাই মারতেছে, আমি উনাকে যাইতে বলতেছি, উনি আমাকে লাঠি দিয়ে একটা বাড়ি দিছে মাথা। এখন পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া কেন করছে? যে দর্শন করছে তাকে চাচ্ছি, আসামিকে আমরা চাচ্ছি যে আসামি আমাদের হাতে তুলে দিবে, বিচার আমরা করব, আমরা এখানে ফাঁসি দিয়ে দিব। প্রশাসনের জন্য আমরা বিচার পাচ্ছি না, আসামিকেও বের করতে পারতেছি না। তার কারণে সাধারণ পাবলিক বলতেছে যে আসামি আমাদের হাতে তুলে দেখ, বিচার আমরা করব, ন্যায় বিচার আমরা করব। এই যে কিছুদিন আগে একটা ঢাকার মধ্যে একটা ঘটনা হচ্ছে, 11 বছর শিশু একটা কোনো কিছু হয়েছে, ওর ধরে থানায় নিয়ে গেছে গা। 6টা থেকে ওই বাবা কি মেয়ে পাবে? পুলিশ প্রশাসনের 6টা থেকে আমাদের উপর আক্রমণ চলতেছে। আমাদের কিছু ভাই বোন কিছু মেডিকেল আছে ভর্তি এই মুহূর্তে, এবং আপনাদের সাংবাদিকও কিছু মেডিকেল আছে। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে একজন যাকে আসলে ধর্ষণ করার যে অভিযোগ তোলা হচ্ছে, যে ধর্ষণ করেছেন তাকে স্থানীয় জনতা যারা তাকে চাচ্ছেন যে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কারণ ধর্ষণ যারা করে তারা বলছেন তাদের ভাষ্যমতে পরবর্তীতে তাদের আসলে বিচার যে প্রক্রিয়া সেটি আর হয় না, এবং বিভিন্ন কথাবার্তা বলে সেই বিষয়গুলোকে আসলে এড়িয়ে যাওয়া হয়। সে কারণেই দৃষ্টান্তমূলক যে শাস্তির দাবি সেটি তারা আসলে চাচ্ছেন। খালি গায়ে ফুটেজ দেখায় না। এবং এই যে ঘটনাটি কেন্দ্র করে আপনারা দেখছেন যে দুই পক্ষের একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সঙ্গে স্থানীয় জনতা দফায় দফায় সংঘর্ষ ঘটছে, দূর থেকে দেখাও। এবং সড়কে আমরা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গায় আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে বাংলাদেশে আসলে কিছুদিন পর পর যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যে ধর্ষণের শিকার হয়ে বিভিন্ন শিশুদেরকে আসলে আক্রান্ত করা হচ্ছে, অর্থাৎ অনেকেই ক্ষেত্র বিশেষে অনেককেই
হত্যা করা হয়। এই যে নির্মমভাবে একজন শিশুকে ধর্ষণ করে আবারও আমরা দেখতে পাচ্ছেন যে ঘটনার আসলে উত্তেজনা ছড়াচ্ছে এবং পুলিশের টিয়ার শেল গ্যাস এবং ফাঁকা গুলি আসলে ছাড়ছেন। এই নিয়ে যে মানুষের মধ্যে অর্থাৎ দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করছে, এখন পর্যন্ত সেই যে উত্তেজনা সেটি চলমান রয়েছে। স্থানীয় যারা রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন যে এটি পুলিশ যেটি করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। তারা বলছেন যে পুলিশ তাদের উপরে আক্রমণ করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। সরকার এটা বিচার করতেছে না, এগুলো বিচার করে না সরকার, সরাসরি টিয়ারশেল মারতেছে। এগুলো কি বিচার? মানুষকে মারে মারে এগুলো বিচার? এবং একজন দর্শক একজন গুলিবিদ্ধ হয়েছে সম্ভবত, একজন গুলিবিদ্ধ হয়েছে এবং এই যে ঘটনার কারণে পুরো একজন গুলিবিদ্ধ হয়েছে এবং এটি নিয়ে দর্শক চট্টগ্রামের যে বাকুলি এলাকায় স্থানীয় জনতা এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এই তারা এখন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন পুলিশকে উদ্দেশ্য করে। এই ঘটনাটি যখন ঘটে বিকেলের পর আসলে যিনি দর্শন করেছেন সেই দর্শনকারী অর্থাৎ যে অভিযুক্ত তাকে আসলে ঘেরাও করা হয়। সে কারণেই পুলিশ আসে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য। সেই পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার কারণে অর্থাৎ যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় জনতা এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। স্থানীয় জনতা বলছেন যে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় তখন যে বিচার প্রক্রিয়া সেটি আর সম্পূর্ণ হয় না, ফলে এর আগের যে বিচারগুলো সেটিও আসলে দৃষ্টান্তমূলকভাবে করা হয়নি। এ কারণে কিন্তু যারা দর্শনকারী তারা বিভিন্নভাবে এই জিনিসগুলো করার চেষ্টা করে থাকে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে বাকুলিয়া রয়েছে সেই পুরো এলাকা উত্তপ্ত বলা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন স্থানীয় জনতা এবং পুলিশের মধ্যে যে দফায় দফায় সংঘর্ষ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগেই একজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বলছেন যে দেশের যে বিচার ব্যবস্থা, দর্শনকারী যারা রয়েছেন অর্থাৎ যারা দর্শন করেন শিশুদেরকে দর্শন করার পর নির্মমভাবে হত্যাও করা হয়, এই বিষয়গুলো নিয়ে যখন দেশের আইন বা বিচার ব্যবস্থা তারা বলছেন সেটি দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সে কারণেই যে মানুষজন এই বিষয়গুলো বারবার ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই জড়িত যারা রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং পুলিশের মধ্যে যে স্থানীয় জনতার যে দফায় দফায় সংঘর্ষ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। বলা যায় চট্টগ্রামের যে বাকুড়ি এলাকা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, উত্তেজনা, বিভিন্ন সড়কগুলোতে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। এখন পর্যন্ত তারা সে বিক্ষোভ মিছিল করছেন। পুলিশ ওই পাশটাতে অর্থাৎ সামনে রয়েছে পুলিশ, পেছনে স্থানীয় জনতা। এই যে এলাকার মধ্যে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, তারা বলছেন যে ধর্ষণকারীদেরকে আসলে জনসম্মুখে এসে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যেন পরবর্তীতে যেন অন্য কোনো মানুষ এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে, কেউ যেন এরকম সাহস না পায়, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে জোরালোভাবে দাবি করছেন। এবং সবশেষ উত্তেজনা এখন পর্যন্ত রয়েছে পুলিশের সঙ্গে যে স্থানীয় জনতা সেটির দফায় দফায় যে সংঘর্ষ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এই ছিল চট্টগ্রামের বাকুলিয়া থেকে 4 বছরের ফারিয়া শিশুকে ধর্ষণের অভিযুক্ত নিয়ে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, তার সর্বশেষ তথ্য।